আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে এটা তো শ্রুতির পায়ের নুপুর, কিন্তু এই নুপুরটা এই ঘরে কি করে এলো? এই যে ভাইয়া, হানিমুনে বেরোবার সময় ডিউটির কথা মুখে বলতে নেই, বুঝেছো? আর তোমাকেই বা কি বলবো, সব হয়েছে এনার জন্য। আপনার সঙ্গে মিশে মিশে হালাতটা দেখেছেন? দেখুন, কাজের ব্যাপার আমরা সবাই খুবই সিরিয়াস। আর বিক্রম, মাত্র তো 3টে দিনের ব্যাপার ভাই, তুমি যাও, আমরা এদিকটা ঠিক ম্যানেজ করে নেবো। ম্যানেজ তো আমিও করব। ওদের আধ ঘন্টা পরের ট্রেনটাতে আমিও যাচ্ছি চা বাগান। দেখা যাক তোমার জন্য কি করতে পারি বিক্রম। বেশ, ঠিক আছে, চলো, বেরোতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ, এবার না বেরোলে কিন্তু ট্রেন মিস হয়ে যাবে। আসি তাহলে, আপনারা সবাই ভালো থাকবেন। এলাম। খুব ভালোভাবে যাবে। মা গো, তুমি দেখে রেখো ওদের। মা, মায়ের প্রদীপের শিখা কাঁপছে। তেল লাগবে একটু। তুমি দেখো ঠাকুর, তুমি যে কি বোঝাতে চাইলে, কি বলতে চাইছো বুঝতে পারলাম না মা। তুমি ওদের দেখে রেখো। আরে কাকিমা, মা সবসময় ওদের সঙ্গে আছে, একদম চাপ নেবেন না আপনি। এই শোনো, তোমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, ট্রেন মিস করবে। চলো 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 চলো, কি করছো কি? এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। নন্দু, ঠিক সময় এসেছি তাহলে। তোমরা এখনো রওনা দাও নাই? এটা ধরো। এটা কি? ঢং দিকো, জানো না? জানো, কেউ বিয়ে করলে যে উপহার পায়। এটা লাও, আমি দিলাম। নন্দু, কি হয়েছে? কিছু হয়েছে? তোমার শরীর কি খারাপ? তোমাকে ডাউন লাগছে? আমাকে কেন ডাউন লাগতে যাবে? আমার কিছু হয় নাই। তোমরা এবার রওনা দাও দেখি, তারপর ট্রেন মিস করলে বলবে সব নন্দুরই দোষ। আসি নন্দনা, এসো বিক্রম। নন্দু, আমি গিয়ে তোমাকে ফোন করব। আমার পেশেন্টের সব খবর আমি তোমার থেকেই নেব। হ্যাঁ, ওসব খবর টবর আমি দিতে পারবো লিগো। সাবধানে যেও, জলদি ফিরো। এবার তাহলে আমরা যাই বিক্রম। চলো। হ্যাঁ হ্যাঁ, একদম সাবধানে। হ্যাঁ, যাও, টাটা। তুমি ওদের দেখে রেখো মা, রক্ষা করো ওদের, রক্ষা করো। বাবা, এতক্ষণে বিয়ে করে বিক্রম আর শ্রুতি হানিমুনেও চলে গেল। হ্যাঁ, আর যে জন্য মা এই বিয়েটা লাইরি বাড়ি থেকেই দিল, তার কি হবে? বাবা, তার তো এখন মনে অনেক প্রশ্ন জেগেছে। আমাকে নাকি 3 দিনের মধ্যে থেকে উত্তর দিতে হবে। তার সাথে আমার কি কানেকশন? কিন্তু ব্যাপারটা হচ্ছে, এত বড় রিস্ক আমি একা একা তো নিতে পারবো না। এত বড় একটা সিদ্ধান্ত, এত প্রশ্নের উত্তর। আমি এক কাজ করি, আমি বরং টুকাইয়ের ভবত স্যারকেই ফোন করি। স্যারই আমাকে হেল্প করতে পারবেন। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ আমি আনন্দি বলছিলাম। হ্যাঁ, না না, ভালো আছে। বলছি স্যার, শুনুন না না, টুকাইবাবু এমনি ভালো আছে। যেটা হয়েছে, ওনার মনে না এখন অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে। মানে ওনাকে এখন জানতে হবে যে উনি কে। হ্যাঁ, আমার সাথে তার অতীতে কোনো রিলেশন ছিল কিনা, আমাদের এখানে আমরা আরও যারা, মানে আমাদের লাহিড়ী পরিবারে যারা আমরা আছি, তাদের সাথে ওনার কোনো লিঙ্ক ছিল কিনা, মানে এরকম নানান প্রশ্ন ওনার মনের মধ্যে উদ্রেক হয়েছে। এবং সে সমস্ত প্রশ্নের উত্তর নাকি ওনাকে 3 দিনের মধ্যে দিতে হবে। না, ওটাই তো বলছি। দেখুন স্যার, একটা তো বাস অ্যাক্সিডেন্টের গল্প আমরা ওনাকে মানে বলে রেখেছি, তাই না? এবার ওনার মেমোরি না ফেরা পর্যন্ত আমি এটাই আপনাকে জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম যে ওনাকে কি সত্যি কথা জানিয়ে দেবো, নাকি ওনার মেমোরি না ফেরা পর্যন্ত ওনাকে একটার পর একটা গল্প বানিয়ে বানিয়ে বলে যাব। আর যদি সেটাও করি তাহলে স্যার
ওনার কাছে তো সত্যি মিথ্যে ভুল ঠিক সবটাই তো গুলিয়ে যাবে, তাই না? আর সব থেকে বড় কথা, উনি হয়তো আমাদেরকে আর আগের মতো করে বিশ্বাসই করে উঠতে পারবেন না। আমি কি করবো স্যার, ওনাকে সত্যিটা জানিয়ে দেবো? আমি 3 দিনের মধ্যে কি করবো আমি কিছু বুঝতে পারছি না। তা কেন হবে স্যার? এটা কি আমরা কখনো কেউ চাইবো যে উনি প্রেসারে এসে বাড়ি থেকে পালিয়ে যান? মানে আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, সত্যি তো এরকম চলতে থাকলে ওনারই একটা মাথার মধ্যে চাপ সৃষ্টি হবে। না স্যার, বলবো না স্যার। ব্যাস স্যার, এইটুকুই। এই যে আপনি বলে দিলেন, এটা জানার জন্যই ফোন করেছিলাম। আরও ধৈর্য ধরবো, এরপরে যা যা হবে আমি আপনাকে বলতে থাকবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। না না স্যার, ওনাকে সত্যি কথা কিছু বলবো না, এখন বলবো না। না না, ঠিক আছে স্যার, রাখছি। গুড নাইট। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। বাবারে, চাপই চাপ। সত্যিও বলা যাবে না, মিথ্যাও বলা যাবে না। আমার মা কি গল্পের বইও পড়া যাবে না? হ্যাঁ, এটা যেন আমি কোথায় দেখেছি। আরে, এটা তো শ্রুতির পায়ের নুপুর, কিন্তু এই নুপুরটা এই ঘরে কি করে এলো? এক মিনিট। কালকে তো আমি এই ঘরে বাপ্পাকে দেখলাম, তার মানে কি বাপ্পার সাথে শ্রুতি ওই ঘরে এসেছিল? কে কে? তার মানে কি এই ঘরে তখন শ্রুতিও ছিল? না, আমার ঘরেও কেন আসবে? নাকি আমি একটু বেশিই ভাবছি? না, আমার ঘরের কিসের কাজ? না, আমি যদি বেশি ভাবিও, এটা তো মিথ্যা নয়, এটা তো শ্রুতিরই পায়ের নুপুর। এটাই বা এখানে এলো কি করে? আমাকে একটু ভাবতে হচ্ছে, একটু ভালো করে ভাবতে হচ্ছে। আচ্ছা, শ্রুতিকে যখন আমরা প্রথমবার দেখেছিলাম, আমার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে বিক্রম? জ্ঞান যখন ফিরলো তখন জানতে পারলাম ও নাকি বিক্রমকে ভালোবাসে, কিন্তু বিক্রম ওকে ইগনোর করছে। কেন করছে? পয়েন্ট নাম্বার 1, লোভী। যতদিন ও আমার সাথে ছিল ততদিন শুধু আমার থেকে দামি দামি গিফট নিয়ে গেছে। বিক্রম আমাদের জানিয়েছে যে ও প্রচন্ড লোভী ছিল, ও গিফট চাইতো, ওর ওকে পছন্দ নয়, ও নাকি ওকে একটা টাইম এক্সপ্লয়েট করেছে। কিন্তু তারপরেও তো বিক্রম ওকে বিয়ে করতে রাজি হয়ে গেল। আর শ্রুতির দাদা বাপ্পা, সে তো পদে পদে মিথ্যা কথা বলছে। দেখি, আরে বাবা দেখাও না, সরাও। ও বাবা, এটা কি করে হলো? পড়ে গেছি, কাল রাতে উঠেছিলাম আর অন্ধকার ছিল, তাই পা হড়কে গেছে। আরে বাবা, ওর গালে ওই দাগটা, ওটা মোটেই কোনো পড়ে গিয়ে কালশিটে নয়, ওটা একটা প্রপার ঘুষির দাগ। সেটাই ওর গালে এলো কি করে? পুরো ব্যাপারটা বড্ড গোলমেলে না?